হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো আছো। আজকে তোমাদের আইসিটি বই থেকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তোমরা জানো সংখ্যা পদ্ধতি হলো প্রধানত দুই প্রকার, একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অপরটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের বইয়ে অল্প আলোচনা রয়েছে। তবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ধারণাটা আমাদের অবশ্যই রাখতে হবে। আশা করছি কথাগুলো মন দিয়ে শুনবে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল শব্দের অর্থ হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যে সংখ্যার নিজস্ব একটি মান রয়েছে, নিজস্ব একটি ভিত্তি রয়েছে, নিজস্ব একটি স্থানীয় মান রয়েছে, নিজস্ব ব্যবহৃত অঙ্ক রয়েছে, তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক এই কথাগুলো যখন কোনো সংখ্যার মধ্যে থাকবে না তখনই কিন্তু তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে হবে। যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা যে বিষয়টাকে বুঝি সেটি হলো বাইনারি। বাইনারি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি রয়েছে 2। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার ভিত্তি রয়েছে 2, অর্থাৎ 0 এবং 1। ঠিক একইভাবে যদি আমি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ দেই তাহলে তোমরা দেখতে পাবে রোমান নামের একটি সংখ্যা পদ্ধতি রয়েছে। হয়তো তোমরা বিভিন্ন ক্ষেত্রে রোমান নামের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকো, যেমন রোমান 1, রোমান 2, রোমান 3। তোমরা যদি খেয়াল করো রোমান 1, রোমান 2, রোমান 3 এই সকল সংখ্যাগুলো আমরা সাধারণত বিভিন্ন সংখ্যা হিসেবে ব্যবহার করে থাকি, যদিও তারপরও এটিকে সংখ্যা পদ্ধতির মধ্যে পজিশনাল বলা যায় না। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা সাধারণত বুঝি যে সংখ্যার নিজস্ব মান থাকবে, ভিত্তি থাকবে, ব্যবহৃত অঙ্ক থাকবে এবং স্থানীয় মান থাকবে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হবে। কিন্তু রোমান 1, রোমান 2, রোমান 3 যার কোনো নিজস্ব মান নেই এবং যার কোনো নিজস্ব ভিত্তি নেই, যার কোনো স্থানীয় মান নেই, ব্যবহৃত অঙ্ক নেই, তাই রোমান 1, রোমান 2, রোমান 3 এই সকল সংখ্যাগুলোকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সকলেই ভালো থাকো, ধন্যবাদ।